গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে দিনটার জন্য আমরা এত প্রার্থনা করেছিলাম, সে দিনটা এলো আশ্বিনের শেষের দিকে এক বর্ষণ মুখর গভীর রাতে। পাড়ার ধাইমা এসে নতুন মায়ের ঘরে ঢুকলো। বাইরে তখন অবিরাম বৃষ্টির শব্দ। আমি আর আপা রান্নাঘরের ছোট চালাটায় বসে কপির আলোয় দু হাত তুলে এক মনে দোয়া করছিলাম। মাঝরাতে হঠাৎ ঘর থেকে শিশুর কান্নার শব্দ ভেসে এলো। আব্বার মুখে এতদিন পর একটু হাসি ফুটল। আমাদের বুকেও যেন চেপে থাকা মস্ত বড় পাথরটা নেমে গেল। মনে হয়েছিল হয়তো এবার দুঃখের দিনগুলো ফুরাবে। কিন্তু মানুষের ভাবনার সাথে নিয়তির বিচার কোনোদিন মেলে না। বাচ্চার বয়স যত বাড়তে লাগলো, ঘরের পরিস্থিতি আরও বিষাক্ত হয়ে উঠতে লাগলো। 5-6 মাস যাওয়ার পর বোঝা গেল ফুটফুটে ছেলে শিশুটার বাঁ হাত আর বাঁ পাটা কেমন যেন অবশ, সরু আর বাঁকা। বয়সের সাথে সাথে বাকি বাচ্চারা যেমন হাত পা ছড়ে, নতুন মায়ের ছেলেটা তা পারছিল না। গ্রাম্য ডাক্তার এসে দেখে, মাথা নেড়ে বলে গেল, পেটের ভেতরের কোনো জটিলতার কারণে বাচ্চার এই অঙ্গহানি হয়েছে, যা আর কোনোদিন ভালো হওয়ার নয়। ডাক্তারের কথা শুনে নতুন মায়ের যে চিৎকার শুরু হলো, তা যেন আর থামতেই চায় না। তার রূপান্তর হলো প্রচণ্ড হিংস্রতায়। নিজের সন্তানের এই পঙ্গুত্বের দায় সে সম্পূর্ণ এনে ফেলল আমাদের উপর। নতুন মা দাপাদাপি করে আব্বাকে উদ্দেশ্য করে চেঁচাতে লাগলো। আমি আগেই জানতাম এই দুটো রাক্ষস আমার পেটের বাচ্চার উপর বদনজর দিয়েছিল। ডাইনি দুটো দিনরাত অভিশাপ দিয়ে আমার কোল আধার করেছে। ওরাই আমার বাচ্চার এই দশা বানিয়েছে। আব্বার চোখের সামনে থেকে যেন সমস্ত বুদ্ধি বিবেচনা চিরতরে মুছে গিয়েছিল। বাচ্চার কষ্টে আব্বাও অন্ধ হয়ে গেল। নতুন মায়ের বিষাক্ত উস্কানিতে আমাদের উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেল দ্বিগুণ। আগে তো তাও একটু পান্তা ভাত জুটত, এখন সামান্য অপরাধেই খাবার বন্ধ হয়ে যাওয়া নিত্যদিনের নিয়ম হয়ে দাঁড়ালো। আপার পিঠে কঞ্চি আর মেঝের কাঠ দিয়ে ঘা পড়া যেন সাধারণ বিষয় হয়ে দাঁড়ালো। নতুন মা নিজের পঙ্গু ছেলেকে কোলে নিয়ে দিনরাত বিড়বিড় করত আর আমাদের দেখে থুতু ফেলত। তোদের রক্তের অভিশাপ আমার বাচ্চার গায়ে লেগেছে। তোদের আমি এই ভিটেই শান্তিতে বাঁচতে দেব না। হাত পা ভাঙা সাওয়াল নিয়ে আমি সংসার করব, আর তোরা রাজার মতো বসে বসে খাবি। আপা কিন্তু এত লাঞ্ছনার পরেও খোকাকে ঘৃণা করতে পারেনি। নতুন মা যখন বাচ্চার উপর রাগ ঝাড়তে গিয়ে তাকে ফেলে রেখে চলে যেত, তখন আপা লুকিয়ে গিয়ে কচি বাচ্চাটাকে কোলে তুলত। তার সরু হয়ে যাওয়া ছোট হাত পাটাই আলতো করে হাত বুলিয়ে দিত, কোলে নিয়ে ঘুম পাড়াতো। আপা বলতো, শাহেদ, এই কচি বাচ্চাটার তো কোনো দোষ নাই রে, আল্লাহর সৃষ্টি, ও তো আর ইচ্ছা করে এমন হয়ে জন্মায় নাই। আমাদের এই ভাঙা সংসারের একমাত্র শান্ত শীতল ছায়া ছিল দাদি। কাঠের পুরনো চৌকিতে শুয়ে শুয়ে বুড়ি সব অত্যাচার নীরবে দেখত। শরীর একেবারে ভেঙে পড়েছিল, চোখ দুটো ছানি পড়ে অন্ধ প্রায়। দাদি ছাড়া আমাদের দুঃখ বোঝার আর কেউ ছিল না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন আপা আর আমি চুপি চুপি দাদির বিছানার পাশে গিয়ে বসতাম। দাদি কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে দিয়ে আমাদের জড়িয়ে ধরত। আপার পিঠের জখমের দাগে হাত বুলিয়ে ঝরঝর করে কাঁদত। রেনুরে, তোদের এই কষ্ট দেখতে দেখতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল না কেন রে? ও আল্লাহ, তুমি আমারে তুলে নাও, আমার নাতি নাতনিকে এই দোজক থেকে বাঁচাও।
আপা দাদির চোখের পানি মুছে দিয়ে বলতো, তুমি কাঁদো না দাদি, তোমার শরীর খারাপ করবে। আমি তো আছি, শাহেদের কোনো কষ্ট হতে দেব না। কিন্তু দাদির সেই জীর্ণ শরীরটা আর বেশি দিন এই মানসিক যন্ত্রণা সহ্য করতে পারল না। একদিন সকালে আমরা উঠে দেখি দাদি আর ডাকলেও সাড়া দিচ্ছে না। চৌকির ওপর চোখ বুজে শান্ত হয়ে শুয়ে আছে। দাদির বুকের ওপর হাত দিয়ে আপা যখন বুঝলো দাদিমা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, তখন আপার বুকের ভেতর থেকে এক বিকট আর্তনাদ বের হয়ে এলো। মা মারা যাওয়ার পর আপা কোনো দিন ভেঙে পড়েনি, কোনো দিন কাউকে নিজের কান্না দেখতে দেয়নি। কিন্তু সেদিন দাদির নিথর দেহের উপর মাথা কুটে আপা এমনভাবে কাঁদতে লাগলো, যা দেখে পাড়া প্রতিবেশীদেরও চোখও জলে ভেসে গেল। দাদি গো, তুমিও আমাদের ছেড়ে চলে গেলে, এখন আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? কে আমাদের মাথায় হাত বুলাবে দাদি? আপার চিৎকারে মাটির ঘরটা যেন কেঁপে উঠছিল। আমি দাদির পায়ের কাছে বসে হাপুস নয়নে কাঁদছিলাম। এতদিন দাদি অন্তত আমাদের দুটো ভালো কথা বলতো, আমাদের মাথার ওপর মুরব্বির হাতটা ছিল। আজ সেই শেষ আশ্রয়টুকুও হারিয়ে গেল। আব্বা দাদির মাথার কাছে বসে চুপচাপ মাথা নিচু করে রইল, কিন্তু নতুন মায়ের মুখে কোনো অনুশোচনা ছিল না, বরং সে গজগজ করতে লাগলো। সে হয়তো মনে মনে বলছে, যাক, ভিটার একটা ঝঞ্ঝাট কমল। বুড়ি তো এতদিন বসে বসে গিলেছে। দাদিকে কবরস্থানে দাফন করে আসার পর ঘরটা একবারে খালি হয়ে গেল। চালার ছোট ঘরটাই কুপিটা জ্বালিয়ে আপা আর আমি মুখোমুখি বসে রইলাম। ঘরের এক কোণায় দাদির ব্যবহার করা পুরনো গামছাটা পড়েছিল। সেটা বুকে চেপে ধরে আপা অঝরে কেঁদেই চলল। আমি আপার কাছে গিয়ে জড়সড় হয়ে বসলাম। আপা, আমাদের এখন কি হবে? দাদি তো আর নাই। আপা আঁচল দিয়ে চোখ দুটো ভালো করে মুছল। তারপর আমার কাঁপতে থাকা দুটো হাত নিজের শক্ত মুঠোর ভেতর নিয়ে নিল। আপার চোখ দুটো তখনও লাল, কিন্তু কান্নার তোড় থামিয়ে দিয়ে গলায় এক কঠিন সুর নিয়ে এলো। আপা আমার মুখের দিকে তাকিয়ে বলল, দাদি চলে গেছে শাহেদ, কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে। মা যাওয়ার সময় আমাকে তোর দায়িত্ব দিয়ে গেছে, আর দাদি যাওয়ার আগে আমার হাতে তোর হাত দিয়ে গেছে। নতুন মা আমাদের যত কষ্টই দিক, আমাদের রক্ত শুকিয়ে ফেললেও আমি তোকে ওই কাদা থেকে টেনে তুলব। পরদিন সকাল থেকে আবার সেই পুরনো খাঁচায় নতুন লড়াই শুরু হলো। ঘরের উঠান ঝাড়ু দেওয়া, কলতলা থেকে ভারী বালতি বয়ে আনা, আর নতুন মায়ের অহেতুক গালিগালাজ সহ্য করা, সব কিছু আপা একা হাতে টেনে চলল। দুই দিন পরে দুপুরের দিকে আমি যখন স্কুলের পড়া শেষ করে ঘরে ফিরলাম, আপা আঁচলে বাঁধা কয়েকটা পয়সা আমার হাতে তুলে দিল। আপার হাত দুটো দাদির মরার শোকে আর কাজ করে করে যেন আরও রোগা হয়ে গেছে। আপা বলল, আজ স্কুলে মাস্টারমশাইকে বইয়ের টাকাটা দিয়ে দিস শাহেদ, তোর পড়ালেখা যেন একদিনের জন্য না থামে। নতুন মায়ের প্রতিবন্ধী বাচ্চার কান্নার শব্দ আর খিস্তি খেউরের মাঝে দাঁড়িয়ে আমি আমার 13 বছরের আপার দিকে তাকালাম। দাদি মারা যাওয়ার পর থেকে আপা যেন আরও বেশি গম্ভীর আর শক্ত হয়ে গেছে। আমার বোঝার আর বাকি রইল না। এই সংসারে ঝড়ের মুখ থেকে আমাকে বাঁচাতে আপার পরনের ওই পুরনো ওনার আঁচলটাই এখন আমাদের একমাত্র ঢাল। আব্বাকে উঠানে একা বসে থাকতে দেখে আপা আব্বার সামনে গিয়ে বলল, আব্বা, দাদি মারা গেল, যদি কিছু ফকির মিসকিন খাওয়াতেন। আব্বাকে উঠানে একা কাঠের গুঁড়িটার উপর
ঝিম মেরে বসে থাকতে দেখে আপা আস্তে আস্তে কাছে গিয়ে দাঁড়ালো। আব্বার চুলগুলো চট পাকিয়ে গেছে, চোখ দুটো কটুরাগত। নিজের ছেলের এই অবস্থার শোক কাটিয়ে ওঠার আগেই মাটাও আজ হারিয়ে গেল। আপা শান্ত গলায় বলল, আব্বা, দাদি তো চলে গেল। মিলাদ না দিলেও গ্রামে 2-4 জন ফকির মিসকিন ডেকে একটু ডাল ভাত খাওয়ানো দরকার, দাদির রুহের শান্তির জন্য। আপার মুখের কথা শেষ হওয়ার আগেই ঘরের বারান্দা থেকে ভেজা বেড়ালের মতো ঝাঁপিয়ে এলো নতুন মা। কোলে তার ছেলে, মুখ দিয়ে বিষ উগরে দিতে দিতে চিৎকার শুরু করলো, শুনছো কথা? ফকিন্নির বাচ্চার নবাবী পরামর্শ শুনছো? মা মরে ভূত হয়েছে, আর ওনারা নাকি ফকির মিসকিন খাওয়াবেন। আমার সাওয়ালের হাত পা পঙ্গু হয়ে পইরা রইছে, ঘরে 1 ছটাক চালের সংস্থান নাই, আর ওনারা দান খয়রাত করবেন। তোদের পেট ভরানোর ফন্দি আমার জানা আছে রে হারামজাদি। দাদির উসিলায় মেহমানদারির খাবার তোদের পেটে ঢোকাবি? নতুন মায়ের চিৎকার শুনে উঠানে একটা থমথমে নীরবতা নেমে এলো। আব্বা রাগী চোখে একবার নতুন মায়ের দিকে তাকালো, তারপর আবার নিচু হয়ে মাটির দিকে চেয়ে রইল। টুর শব্দটাও ফুটল না আব্বার মুখ থেকে। নিজের গর্ভধারিণী মায়ের পরকালের শান্তির কথা শুনেও একজন পুরুষ মানুষ যে কিভাবে এমন পাথর হয়ে বসে থাকতে পারে তা দেখে আমার ভেতরটা মুচড়ে উঠল। আপা আর একটা শব্দ বাড়ালো না। আব্বার নিস্পৃহ মুখটার দিকে এক নজর তাকিয়ে হেঁটে এসে আমার হাতটা চেপে ধরে সোজা রান্নাঘরের দিকে চলে গেল। দাদি মারা যাওয়ার পর কয়েকদিন কেটে গেছে, কিন্তু ঘরে মিলাদ তো দূরের কথা, একবেলা একজন অসহায় মানুষকেও খাওয়ালো না। এর মধ্যেই একদিন দুপুরের দিকে বড় ফুপু এলো। ফুপু উঠানে পা দিয়েই দাদির বন্ধ ঘরের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো। ফুপুর কান্নায় সারা বাড়ির বাতাস ভারী হয়ে উঠল। আপা আর আমি দৌড়ে গিয়ে ফুপুকে জড়িয়ে ধরলাম। এতদিন ধরে বুকের ভেতর জমে থাকা যত কান্না ছিল, ফুপুকে জড়িয়ে ধরে তা যেন বাঁধ ভাঙা নদীর মতো বেরিয়ে এলো। আপা ফুপুর বুকে মাথা রেখে অঝরে কাঁদতে লাগলো। ফুপু আপার মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে আপার শরীরের শুকনো হাড় আর হাতের দাগগুলো দেখে শিউরে উঠল। ফুপু রান্নাঘরের দিকে তাকিয়ে আব্বাকে চিৎকার করে ডাকলো, আলিফ, ও আলিফ, ঘরে আছিস নাকি রে? বের হ। আব্বা ঘর থেকে বের হয়ে এলো। পেছনে হাত পা বাঁকা খোকাকে কোলে নিয়ে নতুন মাও এসে বারান্দায় দাঁড়ালো। ফুপু আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে রাগে শোকে কাঁপতে কাঁপতে বলল, তোর কি মায়ের দুধের ধার বলতে কিছু পেটে নাই রে আলিফ? মা চলে গেল আর তুই দুটো ফকির ডেকে খাওয়াতে পারলি না? আর এই দুটো বাচ্চার কি দশা বানাইছিস? রেনুর দিকে তাকিয়ে দেখছিস কখনো? মা হারা মেয়েটা কাঠ হয়ে গেছে। নতুন মা কোলের খোকাকে একটু ঝাঁকিয়ে নিয়ে ফুপুর দিকে আঙুল তুলে তেড়ে এলো। খুব যে দরদ উতলে উঠছে আপনার। বলি নিজের সংসার সামলাতে পারো না, আর এখানে এসে মাতব্বরি দেখাচ্ছ? মা মারা গেছে বয়স হয়ে, আর আমার সোনার পোলারে যে ডাইনি দুটো পঙ্গু বানিয়ে থুইছে সে খেয়াল আছে? অতই যদি দরদ থাকে তবে এই আপদ দুটোকে নিজের বাড়ি নিয়ে যাও না কেন? ফুপু রাগে থরথর করে কাঁপতে লাগলো। কি বললি তুই? 13 বছরের মেয়েটা ডাইনি? মায়ের মৃত্যুর পর যে মেয়েটা নিজের হাত ক্ষয় করে ভাইটাকে আগলে রাখছে সে ডাইনি? তোর নিজের পেটের বাচ্চা অসুস্থ হয়েছে তোর পাপের কারণে।
আর তার দায় চাপাচ্ছিস এই মাসুম এতিম বাচ্চা দুটোর ওপর। কথায় কথা বাড়তে লাগলো। নতুন মা গালাগালির চূড়ান্তে উঠে গেল। মুখ কুৎসিত করে ফুপুর ওপর এমন সব বিশ্রী গালিগালাজ আর চরিত্র নিয়ে মাখা কথা ছুড়ে দিল যে ফুপুর মতো শক্ত মানুষও অপমানে থমকে গেল। আব্বা মাঝখানে দাঁড়িয়ে একবারও নতুন মাকে থামালো না, কেবল বলল, বড় বউ তুমি থামো, সংসারে এমনিতেই অশান্তি, আর ঝগড়া বাড়িও না। নিজের মায়ের পেটের ভাইয়ের মুখে এই কথা শুনে ফুপুর চোখের পানি আটকে গেল। ফুপু আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, চোখের পানি মুছতে মুছতে গোরস্থানের দিকে পা বাড়ালো। দাদির কবরের পাশে কিছুক্ষণ কেঁদে কেঁদে দোয়া করলো। ফেরার সময় ফুপু বারান্দার পাশে দাঁড়িয়ে আমাদের দুজনকে জড়িয়ে ধরল। তারপর আব্বার দিকে ঘুরে দাঁড়িয়ে কঠিন গলায় ধিক্কার দিয়ে বলল, শোন আলিফ, আজ আমার মা চলে গেছে আর তুই জ্যান্ত মরে আছিস। এই মাসুম এতিম বাচ্চা দুটোকে তুই আর তোর বউ মিলে যেই কষ্ট দিচ্ছিস তা আল্লাহ ওপর থেকে দেখতেছেন। এই চোখের পানির ফল তোদের একদিন এই ভিটেতেই কড়াই গন্ডায় ভোগ করা লাগবে। দেখে নিস, কোনো দিন সুখের মুখ দেখবি না তুই। ফুপু হন হন করে কাঁচা রাস্তা ধরে হেঁটে চলে গেল। ফুপুর যাওয়ার পথের দিকে তাকিয়ে আমি কাঁদতে লাগলাম। মনে হচ্ছিল আমাদের শেষ রক্ষাটুকুও বুঝি শেষ হয়ে গেল। সন্ধ্যা নেমে এলে চালার ছোট ঘরটায় আমরা দুটো ভাই বোন কুপির সামনে মুখোমুখি বসলাম। নতুন মা রান্নাঘর আটকে রেখেছিল, তাই রাতে আমাদের ভাগ্যে ভাত জোটেনি। খিদের জ্বালায় আমার পেট চোচো করছিল। আপা কিন্তু কাঁদছিল না। আপার চোখ দুটো ছিল কেমন যেন শান্ত। আপা কাঠের সিন্দুকটা খুলে ছোট এক টুকরো গুড় বের করলো। এইটুকু খেয়ে নে শাহেদ, আর একটু পানি খেয়ে শুয়ে পড়। আপা আমার সামনে টুকরোটা তুলে দিল। আমি আপার মুখের দিকে চেয়ে বললাম, তুমি খাবে না আপা? তুমিও তো দুপুর থেকে কিছু খাও নাই। আপা আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বুকের সাথে চেপে ধরল। আপার ওনার পুরনো গায়ের গন্ধটা আমার নাকে এলো। আপা আমার কানে কানে ফিসফিস করে বলল, আমার খিদে নেই রে শাহেদ, ফুপু যা বলে গেছে তা সত্যি। আমরা কারো দয়ায় চলব না। নতুন মা আমাদের যত মারুক, যত না খাইয়ে রাখুক, আমরা বেঁচে থাকব। তোকে অনেক বড় হতে হবে রে শাহেদ, তোকে পড়ালেখা করে এই সংসার থেকে আমায় বের করে নিয়ে যেতে হবে। পারবি না রে? আমি কান্না চেপে আপার বুকে মাথা শক্ত করে চেপে ধরলাম। পারবো আপা, আমি অনেক বড় হব, তোমায় আর কোনো কাজ করতে দেব না। বাইরে তখন ঝিঝি পোকার ডাক আর নতুন মায়ের পঙ্গু ছেলের গোঙানির শব্দ আসছিল। সেই অন্ধকার রাতে আমাদের থাকার মতো কোনো সুন্দর ঘর ছিল না। পেটে পর্যাপ্ত ভাত ছিল না, কিন্তু আপার গায়ের ওই পুরনো ওনার আঁচলটাই ছিল আমার একমাত্র মাথা গোজার ঠাঁই, যা দুনিয়ার সব ঝড়ের মুখ থেকে আমাকে সাবধানে আগলে রেখেছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।